আসসালামু আলাইকুম। চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। সেদিন তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই বৃষ্টি পড়তে শুরু করে। তাই আর ভিডিও না বানিয়ে বসে বসে বৃষ্টির সৌন্দর্যটাই উপভোগ করি। টানা কয়েকদিন বৃষ্টির পর আজকে আকাশে অনেক রোদ আর গরম পড়েছে, কিন্তু আজকে ছিল অনেক বাতাস। সকাল সকাল উঠে কাপ চা খাচ্ছিলাম, খেতে খেতে মাথায় আসলো আজকে তোমাদের কুমড়ো পাতায় সর্ষে পমফ্রেট করে দেখাই। তার জন্য প্রথমেই কুমড়ো মাচা থেকে কয়েকটা কুমড়ো পাতা কেটে নিয়ে আসি। মিষ্টি কুমড়ো গাছটা মাচাতে বেশ ভালোভাবেই উঠেছে। এখন একটা লেবু তুলে নিব। লেবু কম বেশি সবকিছুতেই ব্যবহার করা হয়, আজকে আমি প্লেটিং এর জন্য লেবুটা ব্যবহার করব। রান্নাঘরে যাওয়ার আগে আমার বিড়াল দুটো রেডি, কারণ ওরা মাছের গন্ধ পেয়েছে। মাছের গন্ধ ওদের নাক এড়ায় না। কুমড়ো পাতাগুলো একপাশে রেখে প্রথমেই আমি সিলভার পমফ্রেট গুলো কেটে নিব। সিলভার পমফ্রেট দিয়ে কম বেশি অনেক কিছুই বানিয়ে খাওয়া হয়েছে, কিন্তু কখনো এভাবে কুমড়ো পাতায় সর্ষে পমফ্রেট খাওয়া হয়নি। আমার মতো তোমরাও হয়তো অনেকেই আছো যারা এখনো কুমড়ো পাতায় সর্ষে সিলভার পমফ্রেট খেয়ে দেখোনি, তাই না? মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলো মাখানোর জন্য এখন লবণ, হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নিব। তার জন্য প্রথমেই একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নিব। খুব সাবধানে ভাজতে হবে, তা না হলে পমফ্রেটগুলো ভেঙে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে উঠিয়ে রেখে দিব। এখন ভাজা সিলভার পমফ্রেট মাছগুলো মাখানোর জন্য একটা ব্লেন্ডার জারে অল্প একটু আদা, কয়েক টুকরো রসুন, কাঁচামরিচ, বোম্বাই মরিচ, কাজু বাদাম, 3-4 টুকরো পেঁয়াজ, অল্প একটু কালো সর্ষে দানা এবং সামান্য হলুদ দিয়ে পেস্ট বানিয়ে নিব। সাথে যুক্ত করব 2 চামচ টক দই, পরিমাণ মতো লবণ এবং সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে গুলিয়ে নিব। তারপর আগে থেকে ভেজে রাখা সিলভার পমফ্রেট গুলো দিয়ে উপর থেকে সরষের তেলে বেশ ভালো করে মাখিয়ে নিব। মাখানোর সময় দারুণ একটা স্মেল বের হচ্ছিল। মাখানো হয়ে গেলে কয়েক মিনিট রেস্টে রেখে কুমড়ো পাতাগুলো পরিষ্কার করে বেছে নিব। কুমড়ো পাতাগুলো বেছে আমি ধুয়ে পরিষ্কার করে এনেছি। এখন মেরিনেশন করা সিলভার পমফ্রেট গুলো কুমড়ো পাতায় দিয়ে বেশ ভালো করে বেঁধে নিব, যাতে ভিতর থেকে কোনো মশলা বেরিয়ে না আসে। আমি এক এক করে সবগুলো সিলভার পমফ্রেট কুমড়ো পাতায় মুড়িয়ে বেঁধে নিব। কুমড়ো পাতায় সবগুলো সিলভার পমফ্রেট মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এক এক করে ভেজে নেওয়ার পালা। তার জন্য প্রথমেই একটা প্যানে সামান্য তেল দিয়ে গরম করে নিব। মুড়িয়ে রাখা সিলভার পমফ্রেট গুলো দিয়ে হালকা আঁচে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে মুড়ানো মাছগুলো ভেজে নিব। এতে করে পাতাটাও সিদ্ধ হয়ে যাবে এবং ভিতরে থাকা মাছটাও পুরোপুরি কুক হয়ে যাবে। চুলার হিট হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে, ঠিক মতো সিদ্ধ হবে না। আমার সবগুলো কুমড়ো পাতায় সিলভার পমফ্রেট গুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে উঠিয়ে নিব গরম গরম ভাতের সাথে। এখন কুমড়ো পাতায় মুড়ানো সর্ষে সিলভার পমফ্রেট খেয়ে দেখবো কেমন হয়েছে। কুমড়ো পাতার ভিতর থেকে সর্ষে পমফ্রেটটা বের করে পাতের কোনায় রেখে বিসমিল্লা বলে খেয়ে দেখবো। পমফ্রেটের পেস্টগুলো বেশ সলিড ছিল, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল। খেতে সত্যিই অনেক অমায়িক হয়েছে। আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে বলে যাবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।